ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت رواه البخاري الحمد لله যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ সেই মহান এক ও দ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সকল ব্যস্ততার মধ্যেও সুন্দর একটি জলসা ফিতনার জামানাত যেই সময় গান বাজনার আসর হয় মদের আসর হয় নর্তকীর আসর হয় বিভিন্ন ইসলামিক কুসংস্কারের আসর হয় সেই সকল আসরে উপস্থিত না হয়ে সেই সকল আয়োজন অনুষ্ঠান না করে একটি ধর্মীয় ইসলামিক জলসার আয়োজন করার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে সেখানে উপস্থিত হয়ে কিছু মূল্যবান কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী প্রিয় হাবিব শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রিয় মুসলিম ভাই বন্ধু আমরা শুকর আদায় করব সুখে দুঃখে কার আল্লাহর যত খুশির খবর হবে শুকরিয়া আদায় করব কার আল্লাহর আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মূলত পরহেজগার বান্দা কে বেশি হতে পারে সেটা দেখার জন্য তাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হে ঈমানদারেরা, আল্লাহকে যেভাবে ভয় করতে হয় সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো আমাদেরকে আল্লাহর ভয়, বেশি বেশি আল্লাহকে ভয় করতে বলেছে। অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করতে বলেছে। এই ভয়টা যে যার ভিতরে বেশি অর্জন করতে পারবে, সে তত বেশি দামি লোকে পরিণত হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে যত বেশি ভয় অর্জন করতে পারবে, সে তত বেশি দামি লোকে পরিণত হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছে। আর যে ভয় করবে আল্লাহকে, পৃথিবীর কাউকে ভয় না করে শুধুমাত্র আল্লাহকেই ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচার পথ আল্লাহ বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কত বড় মুসিবতে পড়েছেন, পৃথিবীর কেউ আপনাকে গ্রহণ করে না, কোনো বাঁচার পথ নাই, সবাই আপনাকে ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে। আপনি মহা মুসিবতে পড়েছেন, উদ্ধার করার কেউ নেই। আল্লাহ বলছেন যদি আল্লাহকে ভয় করতে পারো তাহলে ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তোমার বাঁচার পথ বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে রিজিক দরকার। যদি আল্লাহকে তুমি ভয় করার মতো ভয় করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো তাহলে তোমার জন্য এমন জায়গা থেকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবেন যে তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হৃদয়ে, কলবের ভিতরে আল্লাহর ভয়টা যে বেশি ঢুকাইতে পেরেছে, ওই ব্যক্তি আজ থেকে নয়, ইতিপূর্বেও বহু উদাহরণ রয়েছে, সেই সবচেয়ে বেশি দামি লোক হতে পেরেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে বলছেন ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি বান্দাদের, আল্লাহ ভীরু বান্দাদের সাথে আছেন। বলেন সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যথাসম্ভব তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো, আল্লাহকে বেশি বেশি ভয় করো। আল্লাহকে ভয় করলে উপকার আছে না নাই?